ওকে, যে আমার বুক টিপিক্যালি অ্যাকিউট অ্যাওর্টিক ডিসেকশনে আমার সেন্ট্রাল একটা চেস্ট পেন হয় হার্ট অ্যাটাকের মতো, কিন্তু যেটা পিঠের দিকে যায়, হার্টের ব্যথা যেমন সামনের দিকে থাকে এটা পিঠের দিকে যায়, সেটা হচ্ছে অ্যাকিউট। নন অ্যাকিউট কারোর যদি এমনি একটা কষ্ট থাকে সেটা কিন্তু বাইরে থেকে বোঝা খুব ডিফিকাল্ট। সুতরাং এই জন্যই অ্যাওর্টিক স্ক্রিনিংটা ইম্পর্টেন্ট। কেউ যদি সিগারেট খায়, হাইপারটেনসিভ হয়, 60 বছরের বেশি বয়স থাকে, তার একটা জাস্ট আল্ট্রাসাউন্ড স্ক্যান করলেই বোঝা যায় যে পেটটা ঠিক আছে কিনা, বোঝার উপায় আছে। সুতরাং তা নয়, কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে কেউ যদি অ্যাওর্টিক ডিজিজ ডায়াগনোজড হয়, স্ক্যান করে চেস্ট এক্সরে করে ডাক্তারবাবু বলেছে, তারা যেন সঠিক জায়গায় তাড়াতাড়ি পৌঁছায়। বেসিক্যালি এওটা হচ্ছে একটা মেইন পাইপ যেটা সারা শরীরের রক্তটা হাই ব্লাড প্রেশারে চতুর্দিকে ছড়িয়ে দেয়। এই পাইপটা যখন দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, এটা একটা বেলুনের মতন, যে কোনো সময় ফেটে যেতে পারে। এটা যদি ফেটে যায় তখন কিন্তু এটা ফেটাল, মানে আমরা তখন কিন্তু পেশেন্টকে কিছু করতে পারি না। সুতরাং ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাকে ধরতে পারা ঠিক সময়, ফেটে যাওয়ার আগে। কী করে বুঝবেন? বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ইয়াং পেশেন্ট, ফ্যামিলিতে কোনো হিস্ট্রি আছে, তার কোনো সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে ইয়াং বয়সে, এগুলো কিন্তু মার্কার্স। এই মার্কারগুলো যদি থাকে অবশ্যই কিন্তু চেক আপ করে রুল আউট করতে হবে যেটা কোনো এওটিক ডিজিজ কিনা। মেইন ভয় হচ্ছে আমাদের এওটিক ডিজিজের যে ল্যাক অফ অ্যাওয়ারনেস। আমরা কিন্তু জানি না যে এওটা থেকে কি হতে পারে, কি ফেটাল কনসিকুয়েন্সেস হতে পারে। আমি এখানেই একজনকে দেখালাম, তার এওটায় ডিজিজ হয়েছে, সে জানে তার এওটিক ডিসেকশন হয়েছে, সে ট্রিটমেন্ট পেতে তার 3 মাস লেগে গেছে, 3 মান্থস। এই জিনিসটা কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। স্যার, হাউ টু বি অ্যাওয়ার? সরি, কিভাবে আমরা সচেতন হচ্ছে যে কটা বললাম, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ফ্যামিলিতে যদি এরকম ডিজিজ থাকে, ইয়াং বয়সে যদি এরকম ব্যথা হয়, অবশ্যই এটা কিন্তু স্ক্যান করে, আলট্রাসাউন্ড করে, ইকোকার্ডিয়াম করে, সিটি স্ক্যান করে এটা রুল আউট করতে হবে যেটা মেইন পাইপ থেকে আসছে কিনা। স্যার, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই আপনি একটু আগে বলছিলেন যে অ্যাওর্টিক ডিজিজের মধ্যে অনেকগুলো ডিজিজ হতে পারে, একটু যদি আমাকে নাম করে বলে দেন, মানে কোন কোন শরীরের অঙ্গে এই অ্যাওর্টিক ডিজিজের সম্ভাবনা থাকে? মেইন পাইপটা যদি আমরা বলি, মেইন পাইপটা হচ্ছে অ্যাসেন্ডিং এওটা, যে পাইপটা বেসিক্যালি হার্ট থেকে বেরিয়ে মাথা দিকে যাচ্ছে। এটা যখন ফুলে যায় এটাকে অ্যানিউরিজম বলি। এই পাইপটাও যখন ফেটে যাচ্ছে সেটাকে আমরা এওটিক ডিসেকশন বলি। এই পাইপটা যখন ঘুরে মাথার দিকে যাচ্ছে এটাকে আমরা এওটিক আর্চ বলি, যেটা মাথার দিকে রক্ত ধমনীগুলো সাপ্লাই করে। এইটাও যখন ফুলে যায় সেটাকে আমরা এওটিক আর্চ ডিজিজ বলি। এই পাইপটাই কিন্তু ঘুরে এসে বুকের মধ্যে দিয়ে গিয়ে পেটের কাছে গিয়ে চতুর্দিকে চলে যাচ্ছে। তো এই জায়গাও কিন্তু জায়গায় জায়গায় যদি এই ধমনীটা ফুলে যায়, ফেটে যায়, তখন এটাকে এওটিক ডিসেকশনই বলা হয়। This aorta has been declared as a organ, separate organ, like the heart, lungs, kidneys. By the all over the world, it is recognized because it is a very important organ. If a disease happens to that, you will die suddenly if you're not treated properly. So this meeting, the experts who are, because this operation is done by specialized doctors, and not everybody can operate or put stents in the aorta. It's a highly developed field. You need a lot of experience to get best results. People who does not have experience to operate this, the death rate will be very high, as high as 25 to 30%. But in experience, it may be as low as 1 or 2%. So here we are meeting the doctors. We are senior doctors are sharing our experience. Junior doctors are also listening. So they also learn. We show videos how to do this operation safely and discuss each other so that we can progress. Because as you know, ours is a developing country only, not a developed country. So the teaching, the facilities, although the knowledge about the disease is not as high as in the Western countries. So you have to educate the people, educate the doctors, and create awareness and make them do lot of medical checkup, because we have plenty of hospitals, scan centers, all those facilities are coming up every day, increasing. People available, affordability is less. The Indian population are increasing age. We are going to have an old age population. As you grow older, aortic disease become more and more diseases will come. So we should be equipped to treat all of them. And number one, to prevent them. Both are important. Like people should be advised to control their diabetes. Smoking should not be prohibited. Blood pressure has to be controlled. If you have got a family history of disease, you must see the doctor and then do periodic checkups so that your health is taken care of. What is the basic symptoms
what are the basic symptoms? No, that is of the heart thing. problem? Sometimes the aortic disease may not have any symptoms. That is the thing. Yeah, suddenly it may just be caught with aware. That is why you have to, people who are older age group, usually it is affecting. So routine checkup in older age, people who are over 60, 65 have routine checkup. To find out younger people who have school health programs to develop some family, some disease, this thing. So if you have a school health programs, it will be detected. So prevention is better than cure. तो ये जो टेस्टिंग का मतलब होता है, ये एक्चुअली एक जाल टाइप का था, पता लगता है कि क्या है बीमारी। जो बड़ी बड़ी बीमारी पकड़ी जाती है, छोटी छोटी चीज़ें मिस हो जाती हैं, राइट। ये सबसे पहली बात। दूसरी बात ये है, अगर कुछ शंका है कि आदमी कुछ 50 साल का हो गया, 40 साल का, ब्लड प्रेशर है, फैमिली हिस्ट्री हो, ऐसा कोई डाउट लगेगा पेशेंट का, तो उसको टेस्ट करने चाहिए। बाकी सब टेस्ट तो है ही हैं, ब्लड टेस्ट किया, ब्लड प्रेशर किया, इको किया, TMT किया, बट ये सब जो हैं ये बहुत सेंसिटिव और स्पेसिफिक नहीं है। कभी आपको देखिएगा TMT पॉजिटिव है लेकिन एंजियोग्राम किया नॉर्मल है, कभी आपको पता लगा इको में कुछ नहीं निकला, पता लगे उसी पेशेंट को थोड़े दिन के बाद हार्ट अटैक हो गया। आप लोग ये सुने होंगे। तो ये में सेंसिटिविटी और स्पेसिफिसिटी नहीं है। अगर हम चाहें कि एक टेस्ट करें जिससे हम हार्ट का ब्लॉकेज श्योरली पता लगे कि है या नहीं है, इस बार या उस बार, तब तो बेस्ट टेस्ट है कार्डियक CT एंजियोग्राम। अगर CT